একটি নির্দিষ্ট পথে বাসের টিকিটের দাম 15% কমলে যাত্রীর সংখ্যা 40% বেড়ে যায়। শতকরা লাভ বৃদ্ধি হার কত? তো এই অঙ্কটি করার জন্য আমাদের প্রথমে জানতে হবে যে আগে যাত্রীর সংখ্যা কতজন ছিল। তো এখানে যাত্রীর সংখ্যা কতজন ছিল সেটা বলা নেই। তো আমরা ধরে নিব যে যাত্রীর সংখ্যা হচ্ছে 100 এখানে বলা নেই, তবে আমরা আনুমানিক একটা সংখ্যা ধরলাম যে 100। যাত্রীর সংখ্যা হচ্ছে 100 আর ভাড়ার পরিমাণও আমরা ধরলাম হচ্ছে 100। তাহলে মোট ভাড়া হবে 100 গুণ 100। তাহলে এখানে গুণ করলে হবে 10,000 টাকা। এখন প্রশ্নে বলেছে যে টিকিটের দাম 15% কমলে এবং যাত্রীর সংখ্যা 40% বেড়ে যায়। তো এখানে যাত্রীর সংখ্যা 40% বাড়ে, তাহলে এখানে যাত্রীর সংখ্যা 100, তাহলে 100 এর 40% বাড়লে হবে 100 যোগ 40 সমান 140। অন্যদিকে ভাড়া আবার 15% কমলে, তা ভাড়া 100 টাকা ছিল, তাহলে ভাড়া 15% কমলে কত হবে? 15% কমলে 15 মাইনাস হবে, তো 15 মাইনাস হলে থাকে এখানে 85। তাহলে মোট ভাড়া হবে 140 গুণ 85। তো 140 গুণ 85 এটা গুণ করলে হবে 11,900 টাকা। এটাও টাকা। এখন আগে যাত্রীর সংখ্যা 100 ভাড়া 100 টাকা হলে 10,000 টাকা ইনকাম হতো, আর এখন ইনকাম হয় 11,900 টাকা। তাহলে আয় বৃদ্ধি 11,900 থেকে যদি আমরা 10,000 বিয়োগ দেই তাহলে আমরা পাবো 1,900 টাকা। তো আমরা এখানে পাই 1,900 টাকা। তো এখন পূর্বের ভাড়া ছিল টোটাল 10,000 টাকা আর এখন হচ্ছে 11,900 টাকা, তাহলে আমাদের লাভ থাকে ভাড়া 1,900 টাকা। তাহলে কত টাকায় ভাড়া বৃদ্ধি পায়? তো প্রশ্ন বলেছি যে শতকরা লাভ বৃদ্ধির হার কত। তো এত টাকা লাভ হয়েছে, তাহলে এখন আমাদের বৃদ্ধির হার বের করতে হবে। বৃদ্ধির হার বের করতে হলে শুরুর যে টাকার অঙ্কটা হয় সেটার উপর হিসাব করতে হয়। তাহলে এখানে 10,000 টাকায় বৃদ্ধি পায় 1,900 টাকা, 1 টাকায় বৃদ্ধি পায় উপরে 1,900 আর নিচে হচ্ছে 10,000। তারপর 100 টাকায় বৃদ্ধি পায়, শতকরা যেহেতু বলেছে এজন্য আমরা 100 টাকায় কত সেটা আমরা বের করব। 1900 গুণ উপরে 100 আর নিচে হচ্ছে 10,000। এখন যদি আমরা কাটাকাটি করি 0 0 কাটা যায়, আর এখানেও 0 0 দুটো শূন্য কাটা যায়, তাহলে বাকি থাকে 19। এখানে উত্তর হচ্ছে 19, মানে শতকরা বৃদ্ধির হার হচ্ছে 19%। এখানে 19% হচ্ছে উত্তর।